ওম, সবাইকে নমস্কার। আসুন বাংলাকে সুস্থ করি প্রচারের কেন আজ প্রয়োজন হয়ে পড়েছে, কেন মা বোনদের মেয়েদের এই আন্দোলন করতে ডাক দেওয়া হচ্ছে, এই এপিসোডটি শুনলে কিছুটা বুঝতে পারবেন। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি একজন সাধারণ যোগগুরু। সমাজকে সংশোধন করা আমাদের কাজ। আমাদের সমাজের যে ভালো করে তারই আমরা ভক্ত, তারই আমরা সমর্থক। সমাজে কাজ করবার জন্য সরকার আছে। সরকারের দ্বারা যে সমস্ত সমাজের কাজগুলো করা সম্ভব নয়, অনেক কাজ আছে যেগুলো সরকার করতে পারে না, যেমন ধরুন দুর্গাপূজা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, ধর্মীয় যার উপরে প্রভাব আছে, সেগুলো সরকারের পক্ষে করা উচিত নয়। সেগুলোকে সমাজে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা করে। সাধারণ সুবুদ্ধিওয়ালা মানুষদের এই সমস্ত কাজগুলো করা উচিত। সরকার অবশ্যই সমাজের সমস্ত প্রয়োজনীয় কাজ করতে পারে না, আমাদেরও করা উচিত। সেই সমস্ত সরকারের করতে পারে না কাজগুলো আমাদের করা উচিত। সেই সমস্ত কাজগুলো ভেতরে কিছুটা আমরা করবার চেষ্টা করি। সরকারের কিছু ভুল নীতি, দুর্নীতি, ক্ষতিকারক জেনেও সরকারের যে রাজনৈতিক দল আছে তারা ভোট পাওয়ার জন্য, পরবর্তী ভোটের সময় ভোট পাওয়ার জন্য সেই সমস্ত নীতিগুলো তারা সরকারের হয়ে কাজে লাগায়। রাজনীতিক জয়ের জন্য ভালো এবং প্রয়োজনীয় কাজের সাথে কিছু কাজ সরকার করে যেগুলো ভবিষ্যতের জন্য ক্ষতিকারক, তার কিছু উদাহরণ দিচ্ছি। কিন্তু আমরা চাইলেও সরকার সে সমস্ত ভালো কাজগুলো আমাদের করতে দিতে রাজি না। এমন কিছু ভালো কাজ আছে যেগুলো আমরা করলে সরকার করছে না প্রমাণ হয়ে যাবে, সেগুলো সরকার আমাদের করতে দিতে রাজি না। আরেকটি কারণ হচ্ছে দুর্নীতিপূর্ণ কিছু অফিসার আছে, কর্মচারী আছে, যারা সরকারের দুর্নীতির সুযোগ নিয়ে তাদের নিজস্ব পকেট ভারী করার জন্য তারা সেই সমস্ত কাজগুলো করতে দিতে চায় না। তার একটি প্রধান কারণ অসৎ পথে রোজগার, এক কথায় যাকে ঘুষ খাওয়া বলা হয়। এই প্রবণতা আজকে নয়, আমাদের দেশে এবং সারা পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসছে। সরকারের কর্তব্য মানুষের এই প্রবণতাগুলোকে দমন করা, তার জন্য শাস্তির ব্যবস্থা করা এবং কার্যপ্রণালী এমনভাবে করা যাতে ঘুষ খাওয়ার কোনো উপায়ই থাকে না। কিন্তু সরকার যদি নিজের নীতি ওই ভোটের জন্য কাজ করবার দান ধ্যানে লেগে থাকে, তখন এই সমস্ত ঘুষ খাওয়াগুলো বেশি ধরতে পারে না, তখন তাদের চোখ বন্ধ করে থাকতে হয়। কিছু অন্যায় কাজ সরকার চোখ বন্ধ করে থাকে কারণ সরকার নিজেও কিছু অন্যায় কাজ করছে সরকারের যারা রাজনৈতিক দল তাদের জয়ের জন্য, তখন তারা মুখ বন্ধ করে থাকে, চুপ করে থাকে। তার কিছু উদাহরণ অবশ্যই দেব। আসুন বাংলাকে সুস্থ করি বক্তব্যে একটি এপিসোডও পাওয়া যাবে না যার পেছনে কোনো প্রমাণ নেই। আমরা কিন্তু যা বলছি তার পেছনে প্রমাণ রেখেই কথাগুলো বলছি। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করলে সেই প্রমাণ পেতে পারেন। নিজের কাজ করতে গেলে অনেকেই ভুক্তভোগী কিন্তু চুপ থাকেন। সরকারের কাছে অনেক কাজ করতে গিয়ে অনেকেই ভুক্তভোগী কিন্তু অনেকে ভয়ে চুপ থাকেন, আমার কি বাবা করে মুখ বন্ধ রাখেন। বা অনেকের নীতি হচ্ছে যা হচ্ছে হচ্ছে, আমি কিছু বলবো না, আমি পেলে খাবো, না পেলে খাবো না। তাতে এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার জীবনে সেল বোকারো স্টিল প্ল্যান্টে কাজ করা এবং বোকারো স্টিল প্ল্যান্টের উন্নতির জন্য ম্যানেজমেন্টকে প্রত্যক্ষভাবে সাহায্য করার দৌলতে ঝাড়খণ্ড সরকারও আমার থেকে কিছু সাহায্য সেই সময় নিচ্ছিলেন। প্ল্যান্টের মানুষের সংশোধনের সাথে সাথে আমার কাজ ছিল ঝাড়খণ্ডে সংশোধনাগারগুলোর সদস্যদের অর্থাৎ কয়েদিদের সংশোধন করা
তার অভিজ্ঞতার দৌলতে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগারগুলোর সদস্যদের সংশোধনের জন্য আইজি শ্রী রাজেশ কুমার যাদব আইপিএস, কারেকশনাল সার্ভিসেস, পশ্চিমবঙ্গ সরকারের একটি অর্ডার পাস করেছে। আমার বিভিন্ন যোগ্যতা বিচার করে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগারগুলোর সদস্যদের সংশোধনের জন্য আমাদের সংস্থা গৃহস্থ যোগ ট্রিটমেন্ট সোসাইটিকে কিছু দায়িত্ব দেওয়া সিদ্ধান্ত পাস করেছিলেন যাদব সাহেব, এবং আমাকে তারা জানিয়েছিলেন কাজ আরম্ভ করার জন্য। কিন্তু তাদের বিভাগের যে কর্মচারীর উপরে এই কাজ আরম্ভ করবার ভার দেওয়া হয়েছিল তার উদ্দেশ্য বা তার বক্তব্য পরিষ্কার ছিল না, বা তার উদ্দেশ্য ভালো ছিল না। সে বিভিন্ন রকমভাবে এই মহৎ কাজটি আরম্ভ করতে দেননি এবং তার কারণ দেখিয়েছিলেন বিভিন্ন রকমভাবে। 1 বছর ধরে উত্তর দিয়েছেন কোনো সংশোধনাগার দিয়ে আরম্ভ করব সেটি খোঁজা চলছে। কোথায় তিনি প্রথমে আরম্ভ করবেন সেটি খুঁজতে 1 বছর লেগে গেছে। আবার মাঝে মাঝে উত্তর দিয়েছেন যে তেনার পক্ষে এখন অফিস যাওয়া সম্ভব নয়, তাই তিনি এই কাজটি এখন করে উঠতে পারছেন না। সেটি করতে আরও 1 বছর গেছে। এইভাবে সে সময় টেলে গেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সরকারি কর্মচারীরা কিভাবে তার অসৎ উদ্দেশ্য সফল করার জন্য মানুষকে ঘোরায়। কিন্তু আমরা ঘুরতাম না, আমরা আইজি সাহেব যাদব সাহেবকে ফোন করতাম বা সেই কর্মচারীকে ফোন করতাম। আমরা কোনো প্রকারে তাকে অসৎ পথে কাজটি হাসিল করবার উদ্দেশ্য আমরা তাদের কাছে কখনোই প্রকাশ করিনি, যেই জন্য তারা কখনো সুযোগ পায়নি প্রত্যক্ষভাবে বলতে। সরকারি কর্মচারীরা অসৎ উপায়ে রোজগারের জন্য যে সমস্ত বক্তব্য রাখেন সেই পুরনো ভাঙা রেকর্ড ফোন করলেই তিনি বাজিয়ে যেতেন। এইভাবে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন রকমভাবে আমাদের সমাজ সংশোধনের কাজটি আরম্ভ করতে দেননি। এখন পর্যন্ত সেই কাজটি আরম্ভ করা যায়নি। এই কাজটি আমরা কেন করতে চেয়েছিলাম সে বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। 5 সেপ্টেম্বর 2022 পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি দুঃখের সঙ্গে বলেছিলেন উনি একা, ওনাকে সাহায্য করার মতো কেউ নেই, উনি পশ্চিমবাংলাকে সামলাতে পারছেন না। যে কাজটির অর্ডার পাস হয়েছিল 18/12/2022 তারিখে, সে বিষয়ে তৎকালীন কারামন্ত্রী শ্রী অখিল গিরির সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, কিন্তু তিনিও বিভিন্ন রকম মহিলা আদিবাসী রাষ্ট্রপতির কুৎসা রচনা, কুৎসা প্রচার, রাজনৈতিক মিটিং মিছিলে ব্যস্ত ছিলেন, যার পরিণামে পরবর্তীকালে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। এখানেই প্রমাণ হয় গাছ যেমন তার ফল তেমন হবে। সেই মন্ত্রী নিজে অসৎ ছিলেন, নিজে ভুল কাজ করতেন, যার জন্য তার মন্ত্রিত্ব গেছে। তার কর্মচারীরাও অসৎ, মুখ্যমন্ত্রী কতজনকে বাদ দেবেন? তাই কম্প্রোমাইজ করে শ্রদ্ধেয়া শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি, দয়া করে যদি আমাদের এই কাজটি দেন। কিন্তু সেই সময়ে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করার সময় দেননি। এখন তিনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন সংশোধনাগারের সেই কাজটি করবার জন্য আমরা যে চেষ্টা করেছিলাম সেই কাজটি পাস হয়ে আছে, কিন্তু সেই কাজটি ওনার সঙ্গে কথা না বলার জন্য হয়নি। সংশোধনাগারগুলোতে যে সদস্যরা আছে, কয়েদিরা আছে, তাদের জীবন সংশোধন করে দিতে পারলে, যেটা আমরা ঝাড়খণ্ডে কিছুটা করতে পেরেছি, আমাদের সমাজ অনেকটাই সুস্থ হয়ে যেত। এই সকল মানুষের চরিত্র সংশোধন কোনো রাজনৈতিক দল দিয়ে হবে না, ভোট দিয়ে হবে না। বর্তমানে রাজনৈতিক দলগুলো সর্বদা প্রচার করেন পরিবর্তন আনতে হবে। ভোট দিয়ে রাজনৈতিক দল পরিবর্তন হয়, সেই রাজনৈতিক দল পূর্ববর্তী রাজনৈতিক দলের থেকে দল পরিবর্তন করা লোকজন দিয়েই তৈরি হয়। নীতি, সিদ্ধান্ত এবং কার্যকলাপ প্রায় একই থাকে। বর্তমান সমাজ ব্যবস্থা নীতিগত, সিদ্ধান্তগত, চরিত্রগত কারণে অধঃপতনে গেছে।
সেই সমস্ত লোকদের ভোটের দ্বারা জিতে আসা সরকার আবার সেই নীতি এবং সিদ্ধান্তের পথেই চলবে, তাই সমাজের কোনো লাভ হবে না। কারণ সেই লোকগুলোই তো আবার অন্য রাজনৈতিক দলে গিয়ে সে সরকারে এলো। তারা সেই যে একটি রাজনৈতিক দলে থেকে সমাজের ক্ষতি করছিল, লুট করছিল, সে অন্য রাজনৈতিক দলে গেলেও সে লুটই করবে। তার নীতি, তার সিদ্ধান্ত সেই অসৎ। সেভাবে সমাজ সংশোধন হতে পারে না। সমাজের উন্নতি করা সম্ভব সেভাবে নয়। সমাজের উন্নতি করতে গেলে মানুষের চারিত্রিক এবং সামাজিক অবস্থাকে পরিবর্তন করতে হবে। মানুষের চরিত্র সংশোধন করতে হবে। এই চরিত্র সংশোধন করবার জন্য আমার মাদের, আমার বোনদের, আমার মেয়েদের অনুরোধ, কিছু সিদ্ধান্ত নিন। এখন যারা সরকারে আসছে তারা তো 1947-48 সনে তৈরি আম্বেদকরের ব্রিটিশ সংবিধান থেকে কপি করা সংবিধান পরিবর্তন করবার সাহস বা মেজরিটি রাখেন না। সংবিধান পরিবর্তন করতে না পারলে মানুষের চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আর সংবিধান দিয়ে, শাসন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন হয় না। মানুষের চরিত্র পরিবর্তন হয় শিক্ষা দিয়ে। সেই সুশিক্ষা দেওয়ার সাহস ভোটের রাজনীতিতে কোনো রাজনৈতিক দলের নেই। মনে করুন একটি রাজনৈতিক দল পরিবর্তন আনতে চাইছে, তাদের বর্তমান সদস্য সংখ্যা কম, এমএলএ এমপি খুব কম। এই পরিবর্তন আনবার জন্য সে প্রচার প্রসার আন্দোলন করে, পরনিন্দা পরচর্চা করে, অন্যের দোষ ধরে, অন্য রাজনৈতিক দলের দোষ ধরে তার এমএলএ বা এমপি সংখ্যা অনেক বাড়িয়ে ফেললো। সেই লোকগুলো এলো কোথার থেকে? প্রথম যে রাজনৈতিক দল সরকারে ছিল তাদেরই সমর্থক বা তাদেরই কোনো পদাধিকারীদের আবার নিজের দলে নিয়ে তবেই তো সংখ্যাটা বাড়বে। সংখ্যা তো বাইরের থেকে আসবে না। বাইরের থেকে আসা তো এখন চলবে না, বা এইভাবে তো দেশ চলতে পারে না। বাইরের থেকে লোক এসে ঢুকে গেল, তাহলে রয়ে গেল এ রাজনৈতিক দল থেকে ভাঙিয়ে বি রাজনৈতিক দলে চলে গেল। আর সিদ্ধান্ত নীতি কারা বানায়? সিদ্ধান্ত নীতি বানায় এই সমস্তই নেতারা। তাই এইভাবে রাজনীতিকভাবে আন্দোলন করে পরিবর্তন আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইলেকশন ফান্ডে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে, যার থেকে আপনি 5 কোটি নিচ্ছেন, 10 কোটি টাকা নিচ্ছেন, সেই সংস্থাকে কোনো অন্যায় কাজ করলে বা তারা সমাজ বিরোধীর কাজ করলে তাদেরকে আপনি শাসন করতে গেলে সে তো দেবে না। সে তো দিয়েছে কিছু আশা করে। তো ইলেকশন ফান্ডে যতক্ষণ পর্যন্ত টাকা নেওয়ার নিয়ম চালু থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই দেশে পরিবর্তন আনতে পারে না। পরিবর্তন আনতে গেলে তখন তারা বলবে, তাহলে আমি তোমাকে টাকাটা কি জন্য দিয়েছি, আর দেব না, পরবর্তীকালে আর সে পাবে না। তাই মানুষের চরিত্র সংশোধন করতে হবে, মানুষকে পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দল দিয়ে কোনো পরিবর্তন হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। আবার যে আসবে সে 5 বছর 10 বছর রাজত্ব চালাবে, সে আরও এই সাম্যবাদী আর গান্ধীবাদী সমস্ত কিছু করবে। আমার মাদের, আমার বোনদের, আমার মেয়েদের অনুরোধ,
কিছু সিদ্ধান্ত নিন। পশ্চিমবাংলার উন্নতির জন্য আপনাদেরই কিছু করতে হবে। দেখতেই তো পাচ্ছেন আজকে আপনাদের কাছে একরকম আদেশ হচ্ছে যে আপনারা রাত্রিবেলা বেরোবেন না। কিছুদিন পরে হয়তো আদেশ হবে আপনারা দিনে বেরোলে বোরখা পরে বেরোতে হবে, কারণ সমাজ আপনাকে সিকিউরিটি দিতে পারছে না। সেই সমাজকে আপনার সংশোধন করে নিয়ে আপনার সিকিউরিটি আপনাকে করে নিতে হবে। আপনাকে কি করতে হবে? প্রথম পদক্ষেপ, আপনারা আপনাদের সংসারের সিকিউরিটি গার্ড হয়ে যান। ঘরে যদি কোনো অসৎ পথে টাকা ঢোকে, সে টাকা আপনার সংসারের কাজে লাগাবেন না। আপনাকে যদি অসৎ পথে রোজগারের অর্থের দ্বারা সিঁদুর দেওয়া হয়, সে সিঁদুর পরবেন না। এমন কোনো ভোগ বিলাসিতার জিনিস উপভোগ করবেন না যেটি কিনতে আপনাদের পরিশ্রমের ব্যতীত রোজগারের প্রয়োজন হয়। বিবাহের পরে কোনো নতুন সংসারে গিয়ে আপনি যদি দেখতে পেলেন সেখানে অসৎ পথে রোজগারের দ্বারা ভোগবিলাস করা হচ্ছে, ধীরে ধীরে ধৈর্য ধরে সেই অসৎ পথে রোজগার থেকে তাদের বার করে আনুন। তাতে ভোগবিলাস যদি নাই হলো, কিছুদিন ধৈর্য ধরে আপনাকে একটু স্ট্রাগল করতেই হবে। আপনার সন্তানকে এমন শিক্ষা দিন, আপনার সন্তানের পরিশ্রমের ব্যতীত কোনো প্রকারের অর্থ সে ভোগ করতে চাইবে না। এমনভাবে আপনার সংসারটি চালান যেন আপনার সন্তান বড় হয়ে কোনো অসৎ পথের রোজগারের সমর্থন না করে। বর্তমান শিক্ষা ব্যবস্থার ভেতরে যে সমস্ত রাজনৈতিক দল ভুল রাজনৈতিক শিক্ষাগুলো দিচ্ছে, সেই সমস্ত ভুল রাজনৈতিক শিক্ষার থেকে আপনার সন্তানের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখুন। খারাপ জিনিসকে ঘৃণা করতে শেখান, খারাপ জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করতে শেখাবেন না। এই সকল সফলতার একমাত্র উপায় মিথ্যা কথা বলা বন্ধ করা, মিথ্যা অজুহাত দেওয়া বন্ধ করা, চেষ্টা করা, আবার চেষ্টা করা এবং গর্বের সঙ্গে থাকা যে আমি সৎ পথে থাকি। অবশ্যই মা বোনরা এই সংসারের উন্নতি করতে পারবে, এই সমাজের উন্নতি করতে পারবে। বেশি দিন লাগবে না, মাত্র 10 বছর লাগবে। আমাদের সমাজ ধ্বংস হতে 50 বছর লেগেছে, আর এই সমাজকে আবার সংশোধন করতে মাত্র 10 বছর সময় লাগবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মা বোনরা একটু চেষ্টা করুন। আপনার বাড়ির লোক আসুন।